নমস্কার। এই ভিডিওতে আমরা কুম্ভ রাশির মাসিক রাশিফল দেখব আগস্ট মাস 2024। কুম্ভ রাশির জন্য কয়েকটা ক্ষেত্রে যে ট্রানজিট চলছে তার জন্য খুব ইম্পর্ট্যান্ট, কেননা আপনার রাশি বা লগ্ন লর্ড স্যাটার্ন কিন্তু রেট্রোগেট অবস্থায় থাকছে এবং এর সঙ্গে সঙ্গে ফিফথ হাউস লর্ড মার্কারি বুধও কিন্তু রেট্রোগেট বা বকরি থাকছে 5 আগস্ট থেকে 26 আগস্ট। তো আপনার কেন্দ্রপতি ত্রিকোণপতি দুটো প্ল্যানেট যখন রেট্রোগেট থাকছে, তো এই কারণে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু মেপে মেপে চলার ইন্ডিকেশনের কথা বলছে আগস্ট মাসে। ডিটেলস আরও দেখবো যখন ভিডিওটা আমরা এগিয়ে নিয়ে যাব। বাকি ট্রানজিটগুলো যেরকম থাকছে, সেকেন্ড হাউসে রাহু, ফোর্থ হাউসে খুব ভালো ট্রানজিট চলছে বৃহস্পতি মঙ্গল এখানে 26 তারিখ পর্যন্ত থাকছে ফোর্থ হাউসে। সিক্সথ হাউসে সূর্য থাকছে 16 আগস্ট, এরপরে সেভেন্থ হাউসে যাবে। সেভেন্থ হাউসে শুক্র বুধ থাকছে এবং এইথ হাউসে কেতু। তো এই ট্রানজিটে কুম্ভ রাশির জন্য, এই গোচরের জন্য 9টা প্ল্যানেটের কী ইম্প্যাক্ট পড়তে চলেছে আমরা ডিটেলস এখানে দেখব এক এক করে। প্রথমে যদি দেখি আপনার রাশি লর্ড বা লগ্ন লর্ড, এই ভিডিওটা অ্যাকচুয়ালি লগ্ন সাপেক্ষে দেখলে একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, রাশি সাপেক্ষেও দেখতে পারেন, অনেকাংশে মিল পেতে পারেন। তো এখানে কুম্ভ রাশির জন্য আগস্ট মাসে যেটা মেন থিম হচ্ছে যে কুম্ভ রাশির লগ্ন লর্ড স্যাটার্ন বকরি অবস্থায় থাকছে। তো এটা ইন্ডিকেট করছে আপনার এফোর্ট লেভেলটা, যে কোনো কাজে যে কোনো প্রচেষ্টা এফোর্ট লেভেলটা কিন্তু একটু হাই থাকবে, তবে ব্যাপারটা ম্যাচুরিটি হবে, এরকম ইন্ডিকেশন থাকছে। স্যাটার্ন যখন বকরি হচ্ছে আগের রাশি মানে 12th হাউসের কিছুটা ফিচার দেবে, মানে আপনার হেলথ রিলেটেড ছোটোখাটো ইস্যু হতে পারে, এক্সপেন্ডিচার একটু বাড়তে পারে, ফরেন রিলেটেড যদি কোনো কাজকর্ম করে থাকেন সেখানে এনগেজমেন্টটা বাড়াতে পারে। এই সময়টা অ্যাকচুয়ালি বলছে কোনো নতুন কিছু না করে পুরনো যে সেট আপ প্ল্যানিং করেছিলেন সেগুলোকে একটু আরও অ্যানালিসিস ইভ্যালুয়েট করা এবং সেখান থেকে কিছু লার্নিং নেওয়া এবং সেই প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে যখন লগ্ন রাশি লর্ড রেট্রোগেট আছে। নতুন কিছু এক্সপেরিমেন্ট না করা এই মাসটা ভালো হবে। যদি নতুন কিছু করতে চান, সেগুলো চেঞ্জ যদি করতে চান, সেখানে কিন্তু এরর আসতে পারে। সেকেন্ড হাউসে রাহু ট্রানজিটটা খুব একটা ভালো নয় অ্যাকচুয়ালি। আপনার ফুড হ্যাবিটটা অনেক চেঞ্জ করে দিতে পারে। ফুড হ্যাবিটটা সেখানে আপনার ট্যাঙ্গি খাবার, একটু স্পাইসি খাবার, বাইরের খাবার, এই খাবারের প্রতি আপনার অ্যাট্রাকশন বাড়তে পারে এবং সেখান থেকে একটু প্রবলেম তৈরি করতে পারে। এক্সপেন্ডিচার কিন্তু রং এক্সপেন্ডিচার করিয়ে দিতে পারে। এবং চোখ, সেকেন্ড হাউস মানে আই বোঝায়, চোখ রিলেটেড, টুথ রিলেটেড কিছু প্রবলেম সাফারিং থাকতে পারে, হতে পারে। ফ্যামিলিতেও আপনাকে একটু হারমোনি মেনটেন করার চেষ্টা করতে হবে, কেননা আপনার যে ক্লোজার মেম্বার থাকবে তাদের সঙ্গে কিছুটা ফাইট, ডিফারেন্স অফ ওপিনিয়ন এগুলো থাকতে পারে। এবং বেশি কসাস থাকতে হবে। সেকেন্ড হাউস মানে আপনার মনে হচ্ছে থ্রোয়িং অফ ল্যাঙ্গুয়েজ, সেখানে কোনো অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ বা কোনো রং ল্যাঙ্গুয়েজ ইউজ করার ফলে সম্পর্কের হানি, এরকম ব্যাপারটা কিন্তু হয়ে যেতে পারে। জুপিটারের ট্রানজিটটা ঠিক আছে। ফোর্থ হাউসে জুপিটার এবং ল্যান্ড ভূমির কারক গ্রহ মঙ্গল থাকছে এখানে। মঙ্গলের সঙ্গে গুরুমঙ্গল যোগ যেটা থাকছে 26 তারিখ পর্যন্ত। এই সময়টা খুব ভালো কুম্ভ রাশির যারা আগের থেকে অনেক দিন প্ল্যান করেছিলেন, কিছু ল্যান্ড প্রপার্টি রিলেটেড কিছু করতে চাইছেন, বাড়ি গাড়ি ভূসম্পত্তি বা যে কোনো প্রপার্টি রিলেটেড কিছু করতে চাইছেন, সেগুলোতে কিন্তু দারুণভাবে সাকসেস আনতে পারে। এবং ওভারঅলভাবে বৃহস্পতি যখন ফোর্থ হাউসে থাকে, ফোর্থ হাউস মানে আপনার ইনার হ্যাপিনেস, সেখানে মোটামুটি পিসফুল টাইম, আপনার ইনার হ্যাপিনেসের দিকটা মোটামুটি ঠিকঠাক থাকবে এবং প্রপার্টি রিলেটেড কোনো ডিলিংয়ের ব্যাপারে আপনার অ্যাবসলিউট সাকসেস আসতে পারে। স্যাটার্ন এর যেটা বললাম যে বকরি হচ্ছে, এই জন্য আপনার যে কোনো কিছু চেঞ্জ করা, মূলত আপনার নতুন কিছু করা, নতুন এক্সপেরিমেন্ট করা, নতুন বিজনেস স্টার্ট করা, নতুন কিছু করা, নতুন চাকরি জয়েন করা বা যে কোনো নতুন কিছু যেগুলো করবেন, সেইখানে একটু স্লো মুডে চলাটা যুক্তিযুক্ত হবে। কুম্ভ রাশির বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে যে কারক প্ল্যানেট চতুর্থ এবং নবমপতি কেন্দ্র ত্রিকোণপতি শুক্র
26 তারিখ পর্যন্ত 25 তারিখ পর্যন্ত মাফ করবেন থাকছে কেন্দ্রভাবে 7th হাউসে বুধ যুক্ত হয়ে। ঠিক আছে, ট্রানজিটটা আপনার ট্রাভেল হতে পারে, লং ট্রাভেল হতে পারে, হায়ার এডুকেশনের জন্য এটা ভালো। প্রফেশনের দিকটা যদি যায়, যারা জব করেন তাদের ক্ষেত্রে 10th হাউস লর্ড মার্সের ট্রানজিট 26 আগস্ট পর্যন্ত 4th হাউসে কেন্দ্রভাবে থাকা, বৃহস্পতি যুক্ত থাকা, 11th হাউস লর্ডকে নিয়ে কনজাংশনে থাকা, মানে কিছুটা সাকসেস ইন্ডিকেট করছে, ভালো অপরচুনিটি কিছু হতে পারে, আসতে পারে। কেরিয়ারের দিক থেকে নতুন চাকরির অপরচুনিটিও আসতে পারে। ওভারঅলভাবে কেরিয়ার গ্রোথ ইন্ডিকেট করছে, কিন্তু সেখানে কিছুটা চ্যালেঞ্জ থাকবে, কেননা রাহুর দৃষ্টি থাকছে আপনার 10th হাউসে এবং স্যাটার্নের শনির দৃষ্টিও থাকছে আপনার 10th হাউসে। তো এখানে কিছুটা কিন্তু চ্যালেঞ্জ থাকতে পারে। এবং রাহুর দৃষ্টি পড়ছে সূর্যের ওপরে 16 তারিখ পর্যন্ত। 6th হাউসে যে সূর্য থাকছে, রাহুর 9th অ্যাসপেক্ট পড়ছে আপনার সূর্যের ওপরে। তো এখানে পিতা, গুরু, বস এদের সঙ্গে একটু কনফ্লিক্ট বা এদের সঙ্গে ডিফারেন্স অফ ওপিনিয়ন এটা হতে পারে। তো কাজের ক্ষেত্রে আপনার যে সুপিরিয়র আছে, সুপারভাইজার হতে পারে, আপনার যে বস আছে বা আপনার যে যাকে রিপোর্ট করেন, সেখানে কিন্তু একটু ডিফারেন্স থাকতে পারে। তো এই জায়গাটা একটু দেখার ব্যাপার আছে। যদি আপনার ওয়ার্ক প্লেসটা ঠিকঠাক রাখতে চান বা আপনার কর্মের দিকে প্রোগ্রেস, যে অপরচুনিটিগুলো আসবে সেগুলো ঠিকঠাকভাবে যদি ম্যাচিওর করতে চান। 5th হাউস লর্ড মার্কারি বকরি থাকছে। তো স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে খুব একটা ভালো সংযোগ পাওয়া যাচ্ছে না, একটু স্ট্রাগল বা একটু প্রবলেম হতে পারে, হঠাৎ করে কিছু বাধা চলে আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে বা কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আপনার বিজনেসের পার্টটা যদি দেখি, 7th হাউসে শুক্র বুধ থাকছে, বিজনেসের কারগ্রহ বুধ থাকছে, কিন্তু বিজনেসে কিছু রং ডিসিশন, রং পাবলিসিটি, রং কমিউনিকেশন, রং ইন্টারাকশান, এরকম ধরনের কিছু এরর বা গ্যাপ আসতে পারে, বা আপনার পেপার রিলেটেড কোনো ইস্যু বা আপনার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো ইস্যু আপনার বিজনেসের ক্ষেত্রে হতে পারে। এটা আপনাকে একটু কসাস থাকতে হবে, এই পার্টটা দেখে বুঝে ধীরে সুস্থে ব্যাপারগুলো হ্যান্ডেল করতে হবে। আপনার ম্যারিড লাইফের পার্টটা যদি দেখি, মঙ্গলের 4th অ্যাসপেক্ট থাকছে 7th হাউসে। তো আপনার স্পাউসের সঙ্গে একটু রিলেশনশিপের পার্টটায় কিন্তু একটু হার্ডশিপ থাকতে পারে। এবার ওভারঅলভাবে যদি আমরা দেখি, আরও কিছু পয়েন্ট যদি দেখি, এটা থাকলো মোটামুটিভাবে ওভারঅল একটা আইডিয়া পাওয়া যাচ্ছে। এছাড়াও আরও কিছু পয়েন্ট ওয়াইজ আমি কিছু নোট করেছি, এগুলো দেখবেন আগস্ট মাসে কতটা হচ্ছে, এবং আগস্ট মাসের পুরোটা দেখার পরে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কতটা এই ধরনের কতগুলো পয়েন্ট আপনার মিলছে। যেমন আপনার মা কিন্তু অনেক কমপ্লেন করতে পারে, লট অফ কমপ্লেন আসতে পারে মায়ের দিক থেকে, এটা হয়নি, ওটা করনি, বা এরকম ধরনের কিছু ব্যাপার, এগুলো কিন্তু আসতে পারে। তো এই দিকটা আপনাকে দেখতে হবে, টেক কেয়ার করতে হবে মায়ের দিকটা। বাড়িতে কোনো ইলেকট্রনিক্স জিনিস এর ব্যাড পারফরমেন্স বা হঠাৎ করে ফাংশনটা স্টপ করে দিল, কাজ করলো না, এর জন্য আপনাকে কিছু প্রবলেমে পড়তে হতে পারে। বা আপনার ধরুন বাড়িতে কোনো ঘড়ি হঠাৎ করে স্টপ হয়ে গেল, চলছে না, সেখানে এই ধরনের কিছু প্রবলেম আপনাকে সেগুলো ফিক্স করার জন্য আপনাকে অনেকটা টাইম বা স্পেন্ড করতে হতে পারে, বা এরকম প্রবলেম আপনাকে হ্যান্ডেল করতে হতে পারে। এই জন্য আপনি একটা গণেশের ছোট মূর্তি সাউথ ডিরেকশনে রাখতে পারেন। এটাতে এই ধরনের ইলেকট্রনিক্স বা ঘরের আসবাবপত্র বা ধরুন ইলেকট্রনিক্স এবং এই ধরনের জিনিসগুলোর যে হঠাৎ করে ফাংশন স্টপ করে দেওয়া, কাজ করা, করা, বা আপনার ডোরে স্ক্র্যাচ পড়তে পারে, মেন যে ডোর সেখানে কোনো একটা কিছু হলো স্ক্র্যাচ পড়তে পারে, বা এই ধরনের প্রবলেম আসতে পারে। তো এটার জন্য আপনি একটা গণেশের মূর্তি সাউথ ডিরেকশনে রাখতে পারেন। যদি দেখেন এইটা রাখার পরে আপনার বাড়িতে ফাইটিং, কোয়ারেল, আর্গুমেন্ট বেশি হচ্ছে, সেক্ষেত্রে আপনি নর্থ ইস্ট ডিরেকশনে গণেশের মূর্তিটা রাখতে পারেন। তাহলে এই ধরনের যে ইভেন্টগুলো, ছোটোখাটো যে প্রবলেমগুলো আসছে, সেগুলো আপনি অনেকটা মিনিমাইজ করতে পারেন। আপনার এই মাসে ওভার স্পেন্ডিং অ্যাটিটিউডের জন্য জয়েন্ট অ্যাকাউন্ট থেকে আপনি অনেকটা স্পেন্ডিং করে নেওয়ার জন্য কোনো কনফ্লিক্ট, বাড়ির ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কোনো কনফ্লিক্টের হতে পারে, এরকম ইন্ডিকেশন থাকছে। আপনার স্পাউস হয়তো এই মাসে একটু ভ্যাকেশনে যেতে চাইবে এবং যাবে না হয়তো, কিন্তু কোনো কারণে আপনার
হয়তো এই কাজের চাপে বা কোনো কারণে এই ভ্যাকেশন ট্যুরটার যে যতটা টাইম আপনি ফিক্স করেছিলেন সেখানে কাটছাট করে আপনাকে ফিরে আসতে হবে, এবং আপনার একটু ইন্টেনশন থাকবে বাড়িতে থাকা এবং ওয়ার্ক ফ্রম হোম করার যাদের সুযোগ আছে, যে ধরনের যারা এই ধরনের কাজ করেন, ওয়ার্ক ফ্রম হোম করার ইন্টেনশন তার থাকতে পারে অনেকটা। আপনি বাড়ি থেকে কাজ করবেন এরকম ব্যাপারটা এই মাসে অনেকটা দাঁড়াচ্ছে। আপনার মায়ের বা আপনার ইয়ঙ্গার সিবলিং মানে আপনার বড় ভাই দিদি ভাইদের নেকলেসটা পড়ে থাকে সেটা হয়তো ড্যামেজ হতে পারে, ব্রোক হতে পারে, তার জন্য কিছুটা একটা প্রবলেম হলো বা ইস্যু হলো, এরকম ধরনের সম্ভাবনা কিছুটা থাকছে। স্টক মার্কেট বা মানি মার্কেট, এখানে ইনভেস্টমেন্ট এই মাসে খুব প্রফিটেবল হবে বা ভালো গেন করতে পারবেন এরকম সম্ভাবনা একটু কম থাকছে। 8th হাউসে কেতু থাকা এবং বৃহস্পতির 5th অ্যাসপেক্ট কেতুর উপর পড়া, এটা ট্রানজিশনে যখন পড়ে তখন আপনার স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা বা এই দিকে একটু ইন্টারেস্ট বা এই ধরনের বুকস, এই ধরনের কোনো ভিডিও শোনা বা এই ধরনের দিকে আপনার ইন্টারেস্ট কিন্তু অনেকটা বাড়তে পারে। ফাইন্যান্সের পার্টটা যদি দেখি, ফাইন্যান্স আপনার আর্নিংয়ের জায়গাটা পোটেন্সিয়ালিটি যদি দেখি সেটা ঠিকঠাক আছে, কিন্তু আপনার এক্সপেন্ডিচার বিভিন্ন খাতে রং ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার বা অনেক ধরনের এক্সপেন্ডিচার কুম্ভ রাশির ক্ষেত্রে এই মাসে আগস্ট মাসে দেখা যাচ্ছে। তো এর জন্য সেভিংসের পার্টটা আপনার খুব একটা ভালো হবে না এরকম ইন্ডিকেশন থাকছে। তো ওভারঅলভাবে এরকম একটা আইডিয়া পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের আগস্ট মাস কীরকম ভাইব্রেশন থাকছে, কীভাবে আপনার মনটা কোন দিকে এনার্জি আপনার সেগ্রিগেশন হবে তার একটা আইডিয়া পাওয়া যাচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে এবং যেটা বললাম পয়েন্ট ওয়াইজ কিছু জিনিস আমি বললাম, এগুলো দেখবেন, অবজার্ভ করবেন, আগস্ট মাসের পরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কতটা এই পয়েন্টগুলোর মধ্যে কতটা মিলেছে। আমাকে ফিডব্যাক দিলে নেক্সট ভিডিওটা তৈরি করতে আমার সুবিধা হবে, হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি আমি দিয়ে থাকি, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজের মাধ্যমে এনকোয়ারি করতে পারেন। এই নাম্বারে কল করা যায় না বা কল অ্যাকসেপ্ট করার মতো কেউ থাকে না, তো রিকোয়েস্ট করব যদি কিছু এনকোয়ারি থাকে হোয়াটসঅ্যাপ করে এনকোয়ারি করবেন মেসেজের মাধ্যমে। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।